ইনস্টাগ্রামের জন্য করে এরকম 3D পোস্ট আমরা কিভাবে ডিজাইন করতে পারি মূলত এই সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি হাবিবুর রহমান, ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। প্রথমে আমাদের পিক্সার্ট যে অ্যাপসটি আছে সেটা ইনস্টল থাকতে হবে অবশ্যই। সম্পূর্ণ কাজটা আমরা পিক্সার্ট অ্যাপসেই করব। জাস্ট আমরা অ্যাপসটি ওপেন করি। জাস্ট অ্যাপসটি ওপেন করবেন। এই অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে এখান থেকে অবশ্যই আপনাকে একটা হলো যে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, আপনি কিন্তু অনায়াসে সেখান থেকে নিতে পারেন। জাস্ট ক্রপে ক্লিক দিয়ে এটা জাস্ট একটু স্ক্রল ডাউন করবেন, জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক দেবেন। ক্লিক দিয়ে জাস্ট টিকচিহ্নতে একটা ক্লিক দিব। তারপরে একটু স্ক্রল ডাউন করে এখান থেকে অ্যাড ফটো বা অ্যাড ইমেজে আসে দেখবেন, সেখানে একটা ক্লিক দিতে হবে আমাদেরকে। ক্লিক দেওয়ার পরে আমাদেরকে একটা হলো যে ইনস্টাগ্রামের একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে, সেটা জাস্ট আমরা নিব। নেওয়ার পরে আমরা জাস্ট এভাবে যে ইউজার নেমটি থাকে সেটা জাস্ট আমরা এখান থেকে ক্রপ করে নিব। জাস্ট এটা ক্রপ করে নেওয়ার পরে একটু বড় করে নিব, এভাবে স্ক্রল করে একটু বড় করে নিব যাতে এটা দেখতে সুবিধা হয়। এটা বড় করে নেওয়ার পরে আমরা উপরে দিয়ে দেব, জাস্ট উপরে এভাবে দিয়ে দিব। এখানে সবগুলো যাতে বোঝা যায়, যার জন্য করে একটু ছোট করে নিতে পারেন আপনি এখান থেকে। জাস্ট টিক চিহ্নতে দেওয়ার পরে আমরা আবার অ্যাড ইমেজে যাব, গিয়ে আর একটা নিব, তো সেম ইমেজটা আবার নিব। নেওয়ার পর আবার নিচে যে লেখাগুলো থাকে সেটাগুলো আমরা জাস্ট ক্রপ করে নিব এভাবে। জাস্ট এভাবে ক্রপ করে নিই। ক্রপ করে নেওয়ার পরে সেম প্রসেস আমরা একটু বড় করে নিব। জাস্ট বড় করে নিয়ে এটা আমাদের হলো যে ইমেজের নিচের অংশে দিয়ে দেবো, বা আমাদের যে ফটোটা হচ্ছে এডিটিং সেটা নিচের অংশে দিয়ে দেবো এভাবে। জাস্ট এভাবে নিচের অংশে দিয়ে দিব। নিচের অংশে দিয়ে দেওয়ার পরে এটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা স্টিকারে একটা ক্লিক দেবো। সেখানে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদের ফোনের ডাটাটা অন করতে হবে, বা ওয়াইফাই যেটাই অন করেন। অন করার পরে এখানে জাস্ট লিখবো আমরা জাস্ট পেপার টিআর, এটা লিখবো। জাস্ট এটা লেখার পরে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে 3D অনেকগুলো ইমেজ পাবো আমরা। জাস্ট একটু স্ক্রল ডাউন করি আমরা। স্ক্রল ডাউন করার পর এখানে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে আপনি সেটা ব্যবহার করতে পারেন, অথবা আমি যেটা ব্যবহার করছি আপনি কিন্তু সেটা ব্যবহার করতে পারেন। এখান থেকে অবশ্যই ফ্রি যেগুলো সেগুলো নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। অনেকগুলো এখানে আছে যেগুলো পেইড, সেটা আমরা ব্যবহার করব না। একটু উপরে চলে গেছে সেই যে এটা জাস্ট সিলেক্ট দিব। দেওয়ার পরে এভাবে একটু বড় করে নেবেন, স্ক্রল করে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে হলো যে এই প্লাস আইকনে একটা ক্লিক দিতে হবে। জাস্ট প্লাস আইকনে ক্লিক দিয়ে আমরা হলো যে অ্যাড ইমেজে দেওয়ার পরে এখন আমরা যে ছবিটা এডিট করতে চাচ্ছি বা যে ছবিটা অ্যাড দিতে চাচ্ছি সেই ছবিটা এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে। জাস্ট স্ক্রল ডাউন করার পরে আমরা যে ছবিটা দিয়ে এডিট করতে চাচ্ছি জাস্ট সেই ছবিটা আমাদেরকে হলো যে সিলেক্ট করে নিতে হবে। এটা গ্যালারিতে গিয়ে আপনি যেই ছবিটা যে ফোল্ডারে রাখছেন সেখানে গিয়ে কিন্তু সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক দিব। দেওয়ার পরে এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এখানে ডবল লেয়ারে ক্লিক দিয়ে এটা হলো যে ডাউনে দিয়ে দেবো বা পেছনে দিয়ে দেবো। দেওয়ার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে হলো যে ইরোজ বাটনে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। এখানে যে ইরোজ বাটনটি আছে সেটাতে জাস্ট একটা ক্লিক দিব। তার আগে এটা দেখে নেবেন এটা যেন ফুল স্ক্রিন হয়ে থাকে। জাস্ট ইরোজ বাটনে ক্লিক দেওয়ার পরে জাস্ট এই অপশনে একটা ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমাদেরটা ভ্যানিশ হয়ে গেছে। তারপর আবার রিসেটে একটা ক্লিক দেবো আমরা। রিসেটে ক্লিক দেওয়ার পরে এটা ব্রাশটা একটু কম বেশি করে নিব। করে নেওয়ার পরে আমরা এটা হাত দিয়ে করে দেবো, এটা স্ক্রিনটা নিয়ে আসবো। সেটা আপনারা হলো যে জুম করার পরে এটা যদি করেন তাহলে দেখতে সুন্দর এবং প্রফেশনাল মনে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আমরা এটা জুম করে না করি তাহলে দেখেন এই যে বাড়তি হয়ে যায়। সো এটা বাড়তি যখন হয়ে যাবে তখন আমরা এটা ইরোজ করে দেবো। জাস্ট আমরা ইরোজ করে দেবো এখান থেকে। জাস্ট একটু ব্রাশটা ঠিক করে নেবেন। এখান থেকে কম বেশি করে নেওয়ার পরে এটা যাতে প্রফেশনাল মনে হয়, অর্থাৎ সাইডে যে দাগগুলো আসে সেগুলো যেন না আসে, তার জন্য করে আমরা হলো যে 2 আঙ্গুল দিয়ে এটা স্ক্রিনটা একটু জুম করে নিতে পারি। জুম করে নেওয়ার পরে আমরা কিন্তু এটা কাজ করতে পারি, বা এটা যদি ডানে বা বামে বা উপর নিচে যদি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাও করে নিতে পারি এখান থেকে অনায়াসে খুব সহজে। জাস্ট এটা করে নেব। এটা করে নেওয়ার পরে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। জাস্ট এভাবে জুম করে নেব। জুম করে নেওয়ার পরে যে দেখেন আমরা কিন্তু এটা রিসেট করতেছি। করলে দেখেন এটা যাতে বাড়তি অংশ না হয়ে যায় তার জন্য করে আমরা এই কাজটি করব। সব সাইডে সেম প্রসেস। আমরা জাস্ট এটা জুম ইন করে দেওয়ার পরে এটা কাজটা করব যাতে দেখতে সুন্দর হয়। জাস্ট সব পাশে এভাবে করে দিলে দেখেন এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং স্পষ্ট হচ্ছে, জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। তো আমরা যদি জুম ইন না করি তাহলে কিন্তু এই কাজটা হবে না, দেখতে দেখতে কিন্তু একটু বিশ্রী লাগবে। জাস্ট উপরে যদি একটু ফাঁকা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ছবিটা কিন্তু একটু উপরে দিতে পারি। জাস্ট আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট, একটু উপরে দিয়ে দিই। জাস্ট এভাবে হয়ে গেছে। এখন আমরা কিন্তু এটা সেভ দিতে পারি। সেভ দেওয়ার জন্য কিন্তু প্রথমে জায়গায় টিক চিহ্নতে একটা ক্লিক দেবো। জাস্ট তার আগে একটু করে নিই আমি।
জাস্ট একটু কম বেশি করে নেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক দিয়ে এখন এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনে একটা ক্লিক দিলে এটা অটোমেটিকলি আমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং কিন্তু আমরা যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারবো। এভাবে কিন্তু অনায়াসে আমরা একটা 3D ফটো ইনস্টাগ্রামের জন্য করে তৈরি করে নিতে পারি। আপনাকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।